আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক অটো মেসেজ অথবা অটো রিপ্লাই কিভাবে সেট করবেন সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনার স্ক্রিনটা লক্ষ্য করলেই দেখতে পারতেছেন আমি একটা অলরেডি টিকটক অ্যাকাউন্টে রয়েছি। সিম্পলি মেসেজ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখেন অটো রিপ্লাই সাজেস্ট করতেছে। পরপর তিনটা রিপ্লাই আছে, হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, মানে আপনার দোকানের স্থান কোথায়, এইরকম একটা কোয়েশ্চনস। এবং দেখেন হু আর ইউ, মানে তুমি কে, আই উড লাইক টু নো মোর অ্যাবাউট ইউ, মানে তোমার সম্পর্কে আমি আরো জানতে চাই, এরকম একটা আছে। আর একটা আছে হাই। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমি কোন একটা কোয়েশ্চনসে ক্লিক করে দিয়েছি, দেন দেখেন অটোমেটিকলি রিপ্লাই চলে আসছে স্মুথলি, খুবই চমৎকার। আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন। একটু কমেন্ট জানান কেমন লাগলো বিষয়টা। প্রপারলি দেখা দিচ্ছে, সবাই পারবেন সবার টিকটক অ্যাকাউন্টে। এ ধরনের মেসেজগুলো দেখলে না একটা প্রফেশনালি ভাব আসে। ধরেন আপনি আপনার ইচ্ছা মতো এখানে দেখেন, হাই আই এম আই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, গো টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নো মোর অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে বিস্তারিত জানতে, আরো জানতে আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। সো কথাটা হচ্ছে কি, এভাবে আপনিও চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টে অটো রিপ্লাই সেট করতে পারবেন একদম সহজে এক ক্লিকে। আপনি যদি এরকম অটো রিপ্লাই সেট করতে চান বা এটি সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ভিডিওটা খুবই সিম্পল হবে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে, টিকটক অ্যাপসটা ওপেন করতে হবে। দেন এখানে দেখেন প্রোফাইল অপশনটা ক্লিক করে দিবেন, তারপর এখানে ইনবক্স নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি এখানে কর্নার দিকে তাকান, দেখেন একটা 3 ডট আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 4টা অপশন চলে আসছে। একটা হচ্ছে কি সিলেক্ট সেটস, একটা হচ্ছে কি কুইক রিপ্লাই, একটা হচ্ছে কি সেট ইন্ট্রো, একটা হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন। সো এখানে কোনটার কাজ কি একটা একটা করে সবগুলো বুঝে দিচ্ছে, আর অবশ্যই সবগুলো সম্পর্কে জানতে হবে যেহেতু আপনি অটো রিপ্লাই সেট করতে চাচ্ছেন। প্রথমত হচ্ছে কি সিলেক্ট সেটস, এটাতে ক্লিক করে দিলে আপনি এখান থেকে সেট সিলেক্ট করে এখানে দেখেন ক্লিকেই সবগুলো ডিলিট করতে পারেন, অথবা আর্কাইভ করতে পারেন, অথবা মিউট করতে পারেন। বিষয়টা চলে গেল। দেন আমরা 3 ডটে ক্লিক করে দিব, দেখেন কুইক রিপ্লাই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা মানে কি আমি আপনাদেরকে বোঝাই দিই। এখানে দেখেন কিছু অটো রিপ্লাই সেট করা আছে, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, মানে এইরকম কিছু অটো রিপ্লাই আছে যেগুলো চাইলে আপনি এক ক্লিকে দিতে পারবেন, অথবা এগুলো চাইলে ম্যানেজ অপশনে ক্লিক করে দিয়ে উপরে নিচে করতে পারবেন। এভাবে ডান অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানে চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন কাস্টম ভাবে। এগুলো কখন কোথায় কিভাবে ইউজ করবেন সেটা দেখাই দিই। প্রথমত ফর এক্সাম্পল আমি কোন একটা আইডিতে ঢুকে গিয়েছি, বা এই যে দেখেন কোন একটা ব্যক্তির আইডিতে ঢুকে গিয়েছি। এখানে দেখেন আপনি যদি কুইক রিপ্লাই নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে ওই যে ওখানে যে 3টা অটো রিপ্লাই আছে বা কুইক রিপ্লাই আছে, সেগুলো চাইলে আপনি এখান থেকে যে ক্লিক করে দিলে কিন্তু এগুলো কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে আবার এডিট করতে পারেন অথবা লিখতে পারেন। আর যদি চান যেভাবে আছে সেভাবেই শেয়ার করবেন, সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করে দিলে এটা সেন্ড হয়ে যাবে। তার মানে হচ্ছে কি এগুলো কুইক রিপ্লাই। ফর এক্সাম্পল আপনি এমন একটা লেখা আছে আপনার যেটা অ্যাভেলেবল, আপনি সবসময় দেন, ধরেন থ্যাংক ইউ, কোন একটা কেউ কথা বলছে, লাস্ট আমরা থ্যাংক ইউ দিই না, থ্যাংক ইউটা আপনি যদি কুইক রিপ্লাইতে সেট করে রাখেন, এক ক্লিকে দিয়ে ফেলতে পারবেন, লেখার প্রয়োজন হবে না। এটাই আর কি। আবারও 3 ডটে ক্লিক করে দেবো। দেন হচ্ছে কি সেট ইন্ট্রো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেট ইন্ট্রো বলতে আমরা কোন একটা ব্যক্তির যদি ইনবক্সে যাই, প্রথমত আমরা ইনবক্স একদম ফাঁকা থাকে, একদম ফ্রেশ থাকে, তাই না? ওই ফ্রেশ থাকা অবস্থায় দেখেন এখানে তারা উদাহরণস্বরূপ দেখা দিচ্ছে, এই যে এখানে আপনি যেটা লিখবেন, এই যে এখানে যেটা লিখবেন সেটা ঠিক এইরকম ভাবে ওই সেট ওপেন বক্স, মানে সেট বক্স ওপেন করলে দেখা যাবে। সো দেখেন এখানে সিম্পলি এডিট বাটন আছে, যদি ক্লিক করে দিয়ে আপনি ইচ্ছে মতো কি করতে পারেন, অ্যাড করতে পারেন। আর এখানে দেখেন সিম্পলি অ্যাড ইউজার নেমে ক্লিক করে দিয়ে আপনি চাইলে ইউজার নেম অ্যাড করতে পারেন। দেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি ডান অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখেন শো সেট ইন্ট্রো, এটাতে ক্লিক করে দিলে কিন্তু এটা সেট ইন্ট্রোতে মানে ও সেট বক্সে শো হবে, আদারওয়াইজ শো হবে না এটা বন্ধ থাকলে। হ্যাঁ, আপনি অন অফ করতে পারেন। এটা সাবস্ক্রাইব করার পর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা আপনার কেমন লাগতেছে সব কিছু বুঝতে পারতেছেন কিনা। এখন হচ্ছে কি ফাইনাল কাজ, যেটা হচ্ছে কি অটো রিপ্লাই। সিম্পলি 3 ডটে ক্লিক করে দিতে হবে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন, এটাতে ক্লিক করে দিতে হবে। ওই যে আমার ওখানে 3টা কোয়েশ্চন আসছিল না, মানে আমার বাড়ি কোথায়, বা আমি আপনার সম্পর্কে আরো জানতে চাই, বা হাই, বা আপনার লোকেশনের স্তর, বা এরকম 3টা রিপ্লাই আসছে না, সেগুলো মূলত এখান থেকে আপনি অ্যাড করবেন। ফর এক্সাম্পল এখানে কিন্তু অটোমেটিকলি কিছু অ্যাড করা আছে, এগুলো ক্লিক করে দিয়ে চাইলে আপনি এগুলো এডিট করে আপনার ইচ্ছা মতো, ধরেন এখানে যে প্রশ্নটা থাকবে, মানে ধরেন আমি ফর এক্সাম্পল হোয়াটস ইউর নেম, সো দেখেন এখানে হোয়াটস ইউর নেম দিয়েছি। হ্যাঁ, এখানে আমি আরফাত সানি লিখে দিয়েছি, আরফাত সানি। তো কোন একজন ব্যক্তি যখন আপনার ইনবক্সে আসবে একদম প্রথমবার, তখন কিন্তু শুধুমাত্র হোয়াটস ইউর নেমটা দেখা যাবে, মানে সে জানতে চাচ্ছে যে আপনার নাম কি। যখন হোয়াটস ইউর নেমে ক্লিক করে দিবে তখন কিন্তু আরফাত সানি লেখাটা অটোমেটিকলি সেন্ড হবে, মানে আপনার এটা পাঠানোর প্রয়োজন হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিবে। এভাবে আপনি যখন এডিট করে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিবেন, আর এমন কিছু আপনি অ্যাড করতে পারবেন না যেটা তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, মানে তাদের টিকটকের কমিউনিটির
বিরুদ্ধে যদি যায়, আপনি খারাপ কোনো কিছু যদি এখানে অ্যাড করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য ঝুঁকি হতে পারে বা আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এভাবে অ্যাড করে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা সাবমিট করে দিবে, মানে অ্যাপ্রুভ করে দিবে। দেন আপনি শো সাজেশন এটাতে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপনার ওই যে ফ্রেন্ডের কাছে শো হবে। এভাবে চাইলে অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করে দিয়ে আরো 3টা আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই প্রসেসে মূলত আপনি কুইক রিপ্লাই অ্যাড করবেন, যেটা আমি আপনাদেরকে প্রথমত দেখাইছি কুইক রিপ্লাই করে। তো গাইস, আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মতো আজকের ভিডিও, আজকে ভিডিওটা এখানে শেষ করতে দিন। অবশ্যই তোমরা দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।